আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নবিয়িল আমিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়া বা'দ। قال الله تعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا وقال النبي صلى الله عليه وسلم من حج لله فلم يرفث ولم يفسق رجع كيوم ولدته أمه وراه البخاري। আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা জ্ঞাপন করছি যে আল্লাহ তাআলা আমাদেরকে এই 2টি বছর ধরে করোনাকালীন সময়ে সুস্থ রেখেছেন, ভালো রেখেছেন, আলহামদুলিল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতামণ্ডলী, আমরা আজকে আপনাদের কাছে বরাবরের নেই বর্তমান সময়ের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে উপস্থিত হয়েছি। আপনারা জানেন হজের মৌসুম চলতেছে। হজ এর মৌসুমে অনেকেই আমাদের মধ্যে হজের ইচ্ছা করেছি, হজে যাওয়ার চিন্তা করেছি এবং বিগততে হজ আদায় করেছি, কিন্তু হজের যে শিক্ষাগুলি সেই বিষয়গুলি আমরা অনেকেই চিন্তা করি না। আজকে এই পর্বে আমরা হজ এর যে সমস্ত শিক্ষণীয় বিষয় রয়েছে সেই বিষয়গুলি নিয়ে আলোচনা করার চেষ্টা করব এবং পাশাপাশি একটু আলোচনা করার চেষ্টা করব হজ আমরা কখন আদায় করব, কিভাবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমে বললেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা। আল্লাহ তাআলা মানুষের উপরে, মানবতার উপরে, মানব গোষ্ঠীর উপরে হজ নির্ধারণ করে দিয়েছেন। আল্লাহর জন্য হজ করবে তারা, মান ইসতাতাআ ইলাইহি সাবিলা, যাদের এই হজের ব্যয়ভার বহন করার সামর্থ্য রয়েছে, যারা তার নিজ বাসস্থান থেকে, নিজ দেশ থেকে হজ করার জন্য মক্কা শরীফ তথা কাবাঘর তাওয়াফ করবে এবং সেই রাস্তা নিরাপদ এবং তার পরিবারের ভরণ পোষণের সেই পর্যন্ত ফিরে আসা পর্যন্ত ব্যয়ভার থাকবে, এমন ব্যক্তিদের জন্য হজ ফরজ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, বুনিয়াল ইসলামু আলা খামসিন, 5টি স্তম্ভের উপরে, 5টি পিলারের উপরে ইসলাম ইস্টাবলিশড, ইসলাম দাঁড়িয়ে আছে। ইসলামের পিলার হচ্ছে 5টি, সেই 5টির মধ্যে একটি হচ্ছে হজ। সুতরাং এই হজ এর গুরুত্ব অনেক বেশি। আমরা যদি লক্ষ্য করি যে হাদিসটি আপনাদের সামনে আমরা বলে এসেছি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান হাজ্জা লিল্লাহি ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক রাজআ কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু ওয়ারাহুল বুখারী। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যে ব্যক্তি হজ করলো আল্লাহর জন্য, ওয়ালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক রাজআ কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু, যে ব্যক্তি আল্লাহর জন্য হজ করলো, কোনো পাপাচার করলো না, কোনো অনৈসালামিক কার্যকলাপ করলো না, তাহলে সে যেন নিষ্পাপ হয়ে ফিরে আসলো, ওই রকম নিষ্পাপ হয়ে, যেরকম নিষ্পাপ হয়ে একজন নিষ্পাপ রূপে একজন সন্তান তার মাতৃগর্ভ থেকে পৃথিবীতে ভূমিষ্ঠ হয়। সম্মানিত দর্শক শ্রোতামণ্ডলী, আমরা তাহলে এই হাদিস থেকে বুঝতে পারলাম যে হজ আমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ। তো এই হজকে আমরা অনেকেই অবহেলা করি, হজকে আমরা গুরুত্ব অনেকেই দেই না। অথচ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে হজ যদি কেউ আদায় করে তাহলে সে সদ্যপ্রসূত একটি সন্তানের মতো নিষ্পাপ হয়ে যায়। সুতরাং এই হজ হচ্ছে আমাদের গুনাহ মাফের একটি মাধ্যম এবং ইসলামের 5 স্তম্ভের মধ্যে একটি স্তম্ভ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্য আরেক জায়গায় ইরশাদ করেছেন, আল হাজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ। হজ মাবরুর এর প্রতিদান কেবলমাত্র জান্নাত। সুতরাং আমরা এই হাদিসগুলি থেকে যে বিষয়টি বুঝতে পারলাম, উপলব্ধি করতে পারলাম, সেটি হচ্ছে হজ আমাদের উপরে যাদের সামর্থ্য রয়েছে তাদের জন্য ফরজ এবং ইসলামের 5 স্তম্ভের মধ্যে এটি একটা স্তম্ভ, এবং এই হজের মাধ্যমে মানুষের গুনাহ খাতাগুলি
আল্লাহ রাব্বুল আলামিন মিটিয়ে দেন। সম্মানিত উপস্থিতি, সুতরাং এই দৃষ্টিকোণ থেকে আমরা দেখতেছি যে হজ আমাদের জন্য যাদের সামর্থ্য রয়েছে তাদেরকে আদায় করা ফরজ। এবং অনেকেই আমাদের মধ্যে এই বিষয়টি খুব কনফিউজড রয়েছে যে হজ ফরজ হয়েছে, আমরা হজ অনেক পরে করব, এই বয়সে হজ করলে তো আবার হজ ঠিক রাখতে পারবো না, হজ করে এসে আবার যদি হজ নষ্ট হয়ে যায়, এই ধরনের চিন্তা চেতনা করে। অনেকেই চিন্তা করেন হজ তো সবেমাত্র ফরজ হয়েছে, কয়েক বছর যাক, তারপরে আমরা এই করি, মেয়েকে ছেলেকে বিবাহ দেই, তারপরে আর আনুষঙ্গিক কাজ কারবার যেগুলি আছে সেগুলি সেরে একদম শেষ বয়সে হজ করে আসব, হজ করে আসার পরে আর বাসা থেকে বের হব না, কোনো কাজ কারবার নেই, এখানেই আমার শেষ জীবনে এসে হজ করব। নিছক এই চিন্তা চেতনা একটি ভুল ধারণা। আমাদের সমাজে এই চিন্তা রয়েছে। আগের জামানায় এক সময় মানুষ এরকম হতো, 6 মাস 5 মাস যাবৎ জাহাজে করে হজে যেত, ফিরে আসবে কিনা এই চিন্তা চেতনা তখন ছিল। কিন্তু এখন তো মানুষের জন্য অ্যাভেলেবেল হয়ে গেছে, এই চিন্তা করার তো কোনো সুযোগ নেই। আল্লাহ যদি হায়াত রাখেন তাহলে এতদিন পর ফিরে এসে তার অন্যান্য কাজ হবে না, তা তো নয়। এই জন্য সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, হজ যখন ফরজ হয়ে যাবে তাহলে এই হজ ফরজ হওয়ার সঙ্গে সঙ্গেই এটি ফাওরান আদায় করাই অনেক ইমামের মত প্রকাশ করেছেন। যদিও ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই উনি বলেছেন যে এটি তাখিরানো করা যেতে পারে, তবে যদি কেউ, আল্লাহ রসুল এর হাদিস দিয়ে উনি আমাদেরকে সতর্ক করেছেন, সেটি এরকম যে কেউ যদি হজ দেরি করে আদায় করতে গিয়ে তার হজ আদায়ের পূর্বেই মৃত্যুবরণ করে ফেলে অথবা মৃত্যু হয়ে যায়, তাহলে আল্লাহ রসুল বলছেন সে ইহুদি অথবা নাসারা হয়ে মৃত্যুবরণ করলো, এর দায়িত্ব আমার নেই। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, এই জন্য আমাদের যাদের সামর্থ্য রয়েছে তারা যথোপযুক্ত সময়ে অর্থাৎ যত দ্রুত পারা যায় হজকে আদায় করে নিতে হবে। আমাদের আলোচ্য বিষয় ছিল হজের মধ্যে যে শিক্ষণীয় বিষয়গুলি রয়েছে, সেই শিক্ষণীয় বিষয়গুলি কি। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, দেখুন আল্লাহ রাব্বুল আলামিন নিজেই কোরআনুল কারিমে সূরাত আলে ইমরানে ইরশাদ করছেন, আল হাজ্জু আশহুরু মা'লুমাত ফামান ফারাদা ফিহিন্নাল হাজ্জা ফালা রাফাসা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হাজ্জি। আল্লাহ বলছেন যে হজ হচ্ছে নির্দিষ্ট কিছু মাসের মধ্যে সীমাবদ্ধ রাখা হয়েছে, ফামান ফারাদা ফিহিন্না, সুতরাং যাদের উপরে এর মধ্যে হজকে ফরজ করা হয়েছে, ফালা রাফাসা, সে যেন কোনো প্রকারের অশ্লীলতা, অশ্লীল চিন্তা চেতনা, অশ্লীল কার্যকলাপ এগুলি যেন তার মধ্যে না থাকে, ওয়ালা ফুসুকা, এবং তার মধ্যে কোনো প্রকারের ফেস্ক বা অপরাধমূলক কার্যকলাপ যেন না থাকে, ওয়ালা জিদালা, এবং মানুষের মধ্যে তর্ক ঝগড়া বিবাদ এগুলি যেন না থাকে, ফিল হাজ্জি ওমা তাফআলু মিন খাইরিন ইয়ালামুহুল্লাহ, এছাড়া যত কল্যাণমূলক কাজ করবে আল্লাহ রাব্বুল আলামিন সে বিষয়ে অবগত আছেন এবং সে বিষয়ে তাকে কল্যাণ দান করবেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে ওয়াতাজাওয়াদু ফাইন্না খায়রাজ যাদিত তাকওয়া, তোমরা পাথর সংগ্রহ করো, আর তোমাদের জন্য উত্তম পাথর হচ্ছে তোমাদের তাকওয়া, ওয়াত্তাকুনি ইয়া উলিল আলবাব। আল্লাহ রাব্বুল আলামিন পরিশেষে আয়াতের বললেন যে তোমরা আমাকে ভয় করো হে জ্ঞানবান ব্যক্তিবর্গ। সুতরাং এই আয়াত থেকে আমরা প্রথমে যে শিক্ষাগুলি পেয়ে যাই সেটি হলো হজে গিয়ে আমাদেরকে এই প্রশিক্ষণ দিচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন, যত প্রকারের রাফাস আছে, যত প্রকারের অশ্লীলতা আছে, যত প্রকারের অশ্লীল চিন্তা চেতনা আছে, অশ্লীল মানসিকতা আছে, এগুলিকে আমাদের ভিতর থেকে এগুলি দূর করতে হবে। 1 2 নম্বর বিষয় হচ্ছে অন্যের সাথে আমাদের আচরণগুলি সুন্দর করতে হবে। অর্থাৎ একটি বিষয় হলো অন্যের সঙ্গে সুন্দর আচরণ করা, অন্যের সঙ্গে ভালো আচরণ করা, কল্যাণমূলক আচরণ করা। এর পাশাপাশি আরেকটি বিষয় ওয়ালা ফুসুকা, অপরাধমূলক চিন্তা চেতনা আমাদের ভিতরে থাকা যাবে না। ফিসক এবং ফুসুকি যেগুলিকে বলা হয় অন্যায় অনাচার, সেগুলি থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। এবং ওয়ালা জিদালা আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আরও বললেন আমাদের ঝগড়া বিবাদ, ফাসাদ, গণ্ডগোল, মানুষের সঙ্গে হিংসা, এই সমস্ত কিছু থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। আর পরিশেষে আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়াতাজাওয়াদু ফাইন্না খায়রাজ যাদিত তাকওয়া, তোমাদেরকে পাথর সংগ্রহ করতে হবে তাকওয়া অবলম্বন করে, আল্লাহ ভীতি অবলম্বন করে। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, আমরা যদি লক্ষ্য করি এই আয়াত, তাহলে আমরা যে কয়েকটি বিষয় আমাদের কাছে স্পষ্ট হয়ে যায়, সেই বিষয়গুলি হচ্ছে আমাদেরকে অবশ্যই অন্যায় কাজ ছেড়ে দিতে হবে। এই হজের মাধ্যমে আমাদের এই শিক্ষা আমরা পেয়ে গেলাম। আরেকটি গুরুত্বপূর্ণ শিক্ষা হচ্ছে হজ আমাদেরকে ঐক্যবদ্ধ হওয়ার শিক্ষা দেয়। বিশ্ব ভ্রাতৃত্বের যে প্রশিক্ষণ, বিশ্ব ভ্রাতৃত্বের যে ঐক্যবদ্ধ হওয়ার যে ট্রেনিং, সে ট্রেনিং এবং প্রশিক্ষণ আল্লাহ রাব্বুল আলামিন এই হজের মাধ্যমে
আমাদেরকে দিতে চান। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে অন্য জায়গায় বলেছেন, ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, সূরাত আল ইমরান 103 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তোমরা আল্লাহর রজ্জুকে শক্ত করে ধারণ করো আর তোমরা পরস্পর বিচ্ছিন্ন হয়েও না। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, প্রাসঙ্গিকভাবে বলতেই চাই, আজকে গোটা বিশ্বের দিকে যদি আমরা তাকাই, মুসলমানদের দিকে যদি আমরা তাকাই, ইমানদারদের দিকে যদি আমরা তাকাই, তাহলে দেখব শুধুমাত্র গণ্ডগোল, শুধুমাত্র ফিতনা, শুধুমাত্র বিক্ষিপ্ততা, শুধুমাত্র বিশৃঙ্খলা, শুধুমাত্র তাফরিক হয়ে যাওয়া। অথচ এই বিশৃঙ্খলা থেকে, এই তাফরিক হওয়া বা বিভক্ত হওয়া থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মুক্ত করতে চেয়েছেন, বিভিন্নভাবে নির্দেশ দিয়েছেন। এবং এই হজ তার একটি বড় শিক্ষা হচ্ছে আমাদেরকে বিচ্ছিন্নবাদিতা থেকে ঐক্যবদ্ধ থাকতে হবে, আমাদেরকে একসঙ্গে চলতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, গোটা বিশ্বের মুসলিমরা হচ্ছে একটি বডির মতো। যদি একটা বডিতে কোনো জায়গায় ব্যথা হয়, পুরো শরীর যেমন আমরা অনুভব করি, ঠিক তেমনিভাবে গোটা বিশ্বের মুসলমানরা হচ্ছে ঠিক ওইভাবে এখোয়া, কুল্লু মুসলিম এখোয়া, প্রত্যেক মুসলিম হচ্ছে ভাই ভাই, এবং তাদের মধ্যে থাকবে ঐক্যবদ্ধতা। এই শিক্ষা আমাদেরকে হজ দিচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন অন্য জায়গায় বলেছেন, ইন্নাল্লাযিনা ফাররাকু দীনাহুম ওয়া কানু শিয়ান লাস্তা মিনহুম ফি শাইইন। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বলছেন যে যারা তোমাদের মধ্যে তাফরিক সৃষ্টি করে, দ্বীনকে বিভক্ত করে দেয়, ওয়া কানু শিয়ান, এবং তারা পরস্পর দলভুক্ত হয়ে যায়, আলাদা আলাদা দলভুক্ত হয়ে যায়, বিক্ষিপ্ত হয়ে যায়, লাস্তা মিনহুম ফি শাইইন, তাদের দায়িত্ব আপনার নেই হে রাসূল, তাদের দায়িত্ব আপনার নেই। তার মানে যারা দলভুক্ত হতে চান, অর্থাৎ তাদের দ্বীনকে, ইসলামকে খণ্ডিত করতে চান, আলাদা আলাদা করতে চান, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হলো লাস্তা মিনহুম ফি শাইইন, তাদের দায়িত্ব আপনার উপরে নয়, আল্লাহ রাসূল তাদের দায়িত্ব থেকে মুক্ত। সম্মানিত উপস্থিতি, সুতরাং আমাদেরকে এই বিষয়টি অত্যন্ত খেয়াল রাখতে হবে যে আমাদের যেন দ্বীনের মধ্যে তাফরিক সৃষ্টি না হয়, বিভক্ত দলাদলি যেন না হয়। হজের আরেকটি শিক্ষা হচ্ছে, আমাদেরকে এই বিষয়টি খেয়াল রাখতে হবে, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি শিক্ষা। হজ আমাদেরকে শিক্ষা দেয় ইমানের পরীক্ষার শিক্ষা দেয়। হজ আমাদেরকে শিক্ষা দেয় মানসিকতা প্রশস্ত করার শিক্ষা দেয়। মানসিকতা আমাদের প্রশস্ত হয়, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ একই সঙ্গে চলতেছি, একই সঙ্গে যাচ্ছি, আমাদের মধ্যে কোনো বিবাদ নাই। হজ আমাদেরকে বর্ণগত বিভেদ, সেই বিভেদ ভুলে যাওয়ার শিক্ষা দেয়। হজ আমাদেরকে ভাষাগত যে বিভেদ, হজ আমাদেরকে দেশগত যে বিভেদ, সেই বিভেদ থেকে মুক্ত হওয়ার শিক্ষা দেয়। আমাদেরকে দেশগত, জাতিগত, ভাষাগত, বর্ণগত সমস্ত এই ভেদাভেদগুলি থেকে মুক্ত রাখার শিক্ষা দেয়। আপনারা যদি একটু লক্ষ্য করেন সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, তাহলে আমরা দেখব কেউ বাংলা ভাষাভাষী হজ করতে যায়, কেউ আরবি ভাষাভাষী যায়, কেউ উর্দু ভাষাভাষী যায়, কেউ ইংলিশ ভাষাভাষী যায়। কত ধরনের ভাষাভাষী, কত ধরনের দেশ থেকে, কত বর্ণের লোক এখানে আমরা হজ করতে আসি, কিন্তু সবাই যেন একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা তাওয়াফ করি, আমরা সাফা মারোয়া পারে দৌড়াদৌড়ি করি, আমাদের মধ্যে কোনো প্রকারের ভেদাভেদ থাকে না। এই শিক্ষা হজ আমাদেরকে দেয়, কিন্তু এই শিক্ষা তো আমরা নিতে পারি না। আমাদের দেশে রাজা বাদশাহ থেকে শুরু করে সাধারণ মানুষ সকলেই আমরা হজ করতে যাই, কিন্তু এই শিক্ষাগুলি আমরা গ্রহণ করি না। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, আরেকটি গুরুত্বপূর্ণ শিক্ষা আমাদের এই হজের মধ্যে রয়ে গেছে, সেটি হচ্ছে হজ আমাদেরকে শিরক মুক্ত থাকার শিক্ষা দেয়। হজ আমাদেরকে শিক্ষা দেয় শিরক মুক্ত থাকার। কিভাবে? আমরা যদি লক্ষ্য করি তাহলে দেখব হজে যারা আসেন এবং যারা আসেন না, এই জিলহজ মাসে যারা হজে আসেন না, এই জিলহজ মাসে শুরুতেই আমরা আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, এই যে তাকবীরটি আমরা পাঠ করি, সেখানে আমরা কি বলি? একমাত্র আল্লাহই সর্বশ্রেষ্ঠ, আল্লাহর উপরে কেউ নেই। তার মানে এখানে আল্লাহ রাব্বুল আলামিনের সমস্ত অংশীদারিত্ব স্থাপন থেকে, পার্টনারশিপ থেকে আমরা মুক্ত করতেছি। অপরদিকে হজে যারা আমরা গিয়েছি, এই মৌসুমে আমাদেরকে হজ শিক্ষা দিচ্ছে, আমরা সকলে একই সঙ্গে, একই মুখে, একই ভাষায় বলতে থাকি লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারিকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা ওয়াল মুলকা লাক লা শারিকা লাকা লাব্বাইক। আমরা এই দোয়াগুলি বারবার পাঠ করতে থাকি। এখন আমরা বলতে থাকি লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, হে আল্লাহ আমরা তোমার কাছে প্রস্তুত, লা শারিকা লাকা লাব্বাইক, আমরা প্রস্তুত, তোমার কোনো শরীক নাই, তোমার অংশীদার কেউ বলতে কেউ নেই, তোমার কোনো পার্টনারশিপ নেই। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, এই কথাগুলি আমরা বারবার পাঠ করি। আর এই প্রশিক্ষণে আমাদেরকে হজ দিচ্ছে যে অন্য কোনো জিকির নয়, অন্য কোনো কথা নয়, বরং উচ্চ স্বরে আমাদেরকে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক এই কথাগুলি বারবার বলে বলে আল্লাহ রাব্বুল আলামিন এই কথাগুলি শিক্ষা দিতে চাচ্ছেন যে হজে যারা আসবে তাদের প্রশিক্ষণ নিতে হবে যে আল্লাহর কোনো অংশীদারিত্ব নেই, আল্লাহর সঙ্গে কেউ পার্টনারশিপ নেই, আল্লাহর সঙ্গে কোনো অংশ স্থাপনকারী কেউ নেই, একক আল্লাহ রাব্বুল আলামিন, এক এবং একক,
কুল হুয়াল্লাহু আহাদ, হে রাসূল তুমি বলে দাও আল্লাহ হচ্ছেন এক এবং একক। সেই শিক্ষাই আমাদেরকে হজ দিচ্ছে। সম্মানিত উপস্থিতি, আরেকটি শিক্ষা আমাদেরকে হজ দেয়, সেটি হলো ঐক্যবদ্ধভাবে অন্যায় দূর করা। আমরা যখন হজের মধ্যে দেখি কোনো প্রকার অন্যায় হচ্ছে অথবা কেউ অন্যায় কাজ করার চেষ্টা করতেছে, সকলে ঐক্যবদ্ধভাবে আমরা সেখানে চেষ্টা করি সেই অন্যায় থেকে মানুষকে ফিরে রাখার জন্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথাটি আমাদেরকে অন্যভাবে বলছেন, মা মিন রাজুলিন ইয়াকুনু ফি কওমিন ইয়া'মালু ফীহিম বিল মাআসি ইয়াকদিরুনা আলা আন ইউগাইয়িরু আলাইহি ফালা ইউগাইয়িরু ইল্লা আসাবাহুমুল্লাহু বিআযাবিন মিন ক্বাবলি আন ইয়ামুতু। আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলের মাধ্যমে আমাদেরকে খবর দিলেন যে তোমাদের মধ্যে এই হজ যে শিক্ষা দিচ্ছে অন্যায় থেকে দূরে থাকা, অন্যায় থেকে নিজেরা দূরে থাকবে, অন্যদেরকে অন্যায় থেকে দূরে রাখবে, সেই প্রশিক্ষণ আমাদেরকে যে হজ দিল সেটি যদি বাস্তবায়ন না করি তাহলে খুবই খারাপ পরিণতির ব্যাপারে আল্লাহ রাসূল আমাদেরকে খবর দিলেন যে অন্যায় দেখার পরে অন্যায় কাজ থেকে মানুষকে বিরত না রাখে অথচ সে সামর্থ্য রাখে সে অন্যায় কাজ থেকে দূরে রাখার জন্য, তাহলে আল্লাহ রাসূল বলছেন ইল্লা আসাবাহুমুল্লাহু বিআযাবিন মিন ক্বাবলি আন ইয়ামুত, সে ব্যক্তি ওই অন্যায়ে ওই অপরাধের সঙ্গে সম্পৃক্ত হয়ে যাবে সে নিজে মৃত্যুবরণ করার পূর্বে। এই জন্য সম্মানিত উপস্থিতি, হজ আমাদেরকে আরও যে শিক্ষাগুলি দেয় সেটি হচ্ছে সৎ আমল করার শিক্ষা দেয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে বলেছেন আল হাজ্জুল মাবরুর, হজ্জে মাবরুর মানে কি? পুণ্যবান হজ। লাইসা লাহু জাযা, এর প্রতিদান নেই। এই মাবরুর মানে হলো বিররুন থেকে শব্দটি এসেছে, এই বিররুন মানে হলো পুণ্যময় হয়ে যাওয়া, নেক আমল করা। জাবের ইবনে আব্দুল্লাহ থেকে হাদিসটি বর্ণিত, সুইলা বিররুল হজ্জি, হজ্জে বির অর্থাৎ হজ্জে মাবরুর সম্পর্কে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করা হলে উনি বললেন আল বিররুল হজ্জে ইতআমুত তুআম ওয়া তিবুল কালাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে হজের মধ্যে যে বের বা পুণ্য বা পুণ্যময় সেটি হচ্ছে ইতআমুত তুআম ওয়াতিবুল কালাম, মানুষের সঙ্গে সুন্দর আচরণ করা, মানুষকে খাদ্য দান করা। তাহলে এই যে মানুষের সঙ্গে ভালো মুআমালাত করা, মানুষের সঙ্গে ভালো আচরণ করা, মানুষের সঙ্গে ভালো ব্যবহার করা, ভালো কথা বলা, এই বিষয়গুলি আজকে আমাদের সমাজে নেই। সম্মানিত উপস্থিতি, সে বিষয়গুলি হজ আমাদেরকে শিক্ষা দিচ্ছে। অথচ আজকে আমরা যেটি করি, হজ করে আসার পরে নতুন করে আবার অন্যায় করা, অনাচার করা, তারপরে অপরাধ করা শুরু করে দেই। অথচ হজ আমাদেরকে যেটি দিচ্ছে তার সঙ্গে এই কর্মগুলি, এই কাজগুলি সম্পূর্ণরূপে বিপরীত, এগুলি কন্ট্রাডাক্টরি। এই জন্য আসুন আমাদেরকে সর্বশেষ হজের যে শিক্ষা সেটি হলো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তাজাওয়াদু ফাইন্না খায়রাজ যাদিত তাকওয়া, তোমাদেরকে তাকওয়া খোদাভীতি অবলম্বন করতে হবে। আর এই খোদাভীতি হচ্ছে তোমাদের পরকালের জন্য সবচেয়ে উত্তম পাথেয়। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা তৌফিক কামনা করছি যে শিরক মুক্ত আমাদেরকে থাকতে হবে, আমাদেরকে অন্যায় থেকে দূরে থাকতে হবে, আমাদেরকে অশোভন আচরণ থেকে দূরে থাকতে হবে, আমাদেরকে ভালো ভালো কাজ করতে হবে, আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। যে শিক্ষাগুলি আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দিলেন, আমাদেরকে জাতি, বর্ণ, ভাষা, দেশ, এই যে ভেদাভেদ সমস্ত কিছু ভুলে ঐক্যবদ্ধভাবে পৃথিবীতে বসবাস করতে হবে, এই প্রশিক্ষণ হজ আমাদেরকে দেয়। আল্লাহ রাব্বুল আলামিনের আনুগত্য করার শিক্ষা আমাদেরকে দেয়, আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করার শিক্ষা আমাদেরকে দেয়। সেদিকে আমরা ধাবিত হই। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তৌফিক কামনা করে এই হজের মৌসুমে এই কথাগুলি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুক, এই আশাবাদ ব্যক্ত করে শেষ করছি। হাযা মা ইনদি ইলমুল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।